হতেই পারে, কিন্তু অর্জুনের শরীর খারাপটা এমনি এমনি হয়নি, এর মধ্যে তুবড়ির হাত ছিল। তুবড়ির হাত আছে মানে? জানি না মা, ওই বাড়িতে গিয়ে কি একটা নাকি খেয়েছিল, আর তারপরে এই অবস্থা। আমার ছেলেটাকে একেবারে না মৃত্যুর মুখে নিয়ে গিয়েছিল, জানো তো। ভাগ্যিস আমি সময় মতো গিয়ে পৌঁছেছিলাম, তাই শেষ রক্ষা হল। মা, চুপ, একেবারে চুপ তুমি। তুবড়ি কি করেছে? কাকা বাবু, ডাক্তার বলছে যে অর্জুনের হার্ট অ্যাটাক হয়েছে, অথচ অর্জুনের হার্টের কন্ডিশন বেশ ভালো, হবার কথা নয় এরকম। তবে হ্যাঁ, যদি এরকম কিছু ওষুধপত্র আছে যেগুলো খেলে এটা হতে পারে। দ্বিতীয় কথা, অর্জুন বলছে যে এই ঘটনাটা ঘটার জাস্ট আগে ও একটা শরবত খেয়েছিল, আর সেটা ওকে দিয়েছিল তুবড়ি। এবার দুয়ে দুয়ে চার কিভাবে হয় আপনারাই ভালো বলবেন। অঙ্কটা তো খুব একটা কঠিন নয় কাকা বাবু। আমার একটা কথা বলার আছে কাকা বাবু। মা, এরপরে এইরকম একটা খুনে বউকে আমি কিছুতেই আমার বাড়িতে রাখতে পারবো না। অর্জুন, খবরদার, একদম ভালো সাজার অভিনয় করবে না তুমি। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? আমার ছেলেটাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলে। এসব আপনি কি বলছেন মা? ঠিক বলছি, আমি ঠিক বলছি তুবড়ি, কারণ আমি জেনে গেছি যে তুমি আমার অর্জুনকে মেরে ফেলতে চাও। আমি আমি এরকম কেন করতে যাব? থামো তোমরা, কি আরম্ভ করেছো? ছেলেটা অসুস্থ এখনো। ওনার অসুস্থতার মধ্যে উনি যখন আমার দিকে আঙুল তুলেছেন, তখন কারণটা আমায় জানতেই হবে ছোট দাদু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে দাদু ভাইকে সুস্থ হতে দাও, পরে না এসব কথা হবে। কিন্তু অঞ্জলি, তুমি এই কথাটা কেন বলছো? তোমার কি থেকে ধারণা হলো যে তুবড়ি অর্জুনকে শেষ করতে গিয়েছিল? আর তাছাড়া এতে তুবড়ির লাভটা কি? আশা করি তোমার মনে আছে যে অর্জুনের সঙ্গে তুবড়ির কিন্তু বিয়ে হবার কোনো কথা ছিল না। তুবড়ির বিয়ে ঠিক হয়েছিল অন্য কারোর সঙ্গে। সেই বিয়ের আসরে কিছু গন্ডগোল হওয়াতে অর্জুন সেখানে গিয়ে পৌঁছয় এবং তুবড়িকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাদের বাড়িতে আসার পর তুবড়ির মাথা ঘুরে গিয়েছিল। আমাদের বৈভব দেখে ওর মনে হয়েছিল যে সমস্ত সম্পত্তির অধিকারী যদি ও হতে পারে। আর তাই আমার ছেলেকেও নিজের বাড়িতে নিয়ে গিয়ে এইভাবে মেরে ফেলার চেষ্টা করেছে, যাতে অর্জুন এই পৃথিবীতে না থাকলে অর্জুনের সমস্ত সম্পত্তির অধিকারী ও নিজে হতে পারে। আমাদের বাড়িতে থাকলে তো এটা করতে পারতো না, তাই ওকে ওই বাড়িতে নিয়ে যেতে হয়েছিল। আমাদের বাড়িতে থাকলে আমরা ধরে ফেলতাম না। মা, কোনো প্রমাণ ছাড়া কি করে তুমি এই কথাগুলো বলছো? কতটুকু বোঝো তুমি? কতটুকু? কিছু বোঝো না বলেই তো তোমার জীবনের আজকে এই অবস্থা। দেখতে পাওনি চোখ খুলে? ডাক্তার যখন জিজ্ঞেস করেছিল অর্জুনকে ও কি খেয়েছে, কে দিয়েছে, অর্জুন হাত তুলে দেখায়নি দুপুরের দিকে? এরপর আর কি প্রমাণের দরকার হয় অঞ্জনা? তবে হ্যাঁ, যে ঘটনা ঘটেছে তাতে আমি তুবড়িকে পুলিশে দিতে পারতাম। আমাদের বাড়ির সম্মানের কথা ভেবে আমি সেটা করিনি। কাকাবাবু, আমাকে ক্ষমা করবেন আপনি। আমি আবারও বলছি, আপনার কথায় আমি তুবড়িকে বরণ করে ঘরে তুলেছিলাম, কিন্তু তুবড়ি তার যোগ্য মর্যাদা দেয়নি। আমি তুবড়িকে আর এ বাড়িতে
একটা দিনও থাকতে দিতে পারবো না, এবং এটাই আমার শেষ কথা। শুনেছ? শুনেছ তুমি আমি কি বলেছি? যাও, বেরিয়ে যাও, এক্ষুনি এক্ষুনি বেরিয়ে যাও। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি দোষী? তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি দোষী নাও, তুমি নির্দোষ? প্রমাণ দাও যে তুমি নির্দোষ। আমি পারবো মা। আমি আমি পারবো প্রমাণ দিতে। যাই হয়ে যাক, যে যাই বলুক, আমি আমি জানি, আর এটা আমার বিশ্বাস, তুবড়ি এটা কিছুতেই করতে পারে না। মা, তোমায় যেমন আমি বিশ্বাস করি যে তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না, তেমন আমি তুবড়িকেও বিশ্বাস করি মা। ও আমার কোনো ক্ষতি করতে পারে না। আমি জানি ও আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারে, কিন্তু আমার প্রাণ কিছুতেই নিতে পারে না মা, কিছুতেই না। এটা আমার বিশ্বাস।